শর্ত আছে, কেবল চলতেছে কয় নাম্বার বলেন? নুরু ওয়াজ কি শেষ না শুরু? বহু লম্বা লম্বা কথা। একজন সাহাবীর কথা মনে হলো, মাসখানেক আগে, মাস দেড়েক আগে গিয়েছিলাম মক্কা মদিনায়, ঘুরে আসলাম। আহারে, নবীর মদিনায় যখন হাঁটতাম মনে হতো আমার প্রিয়জন এখানে শুয়ে আছেন, আমার প্রাণের চেয়ে প্রিয় শুয়ে আছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনার মাটিতে যখনই আসতেন কখনো তিনি জুতা পায়ে হাঁটতেন না। যখন বলা হতো মালিক তুমি জুতা পায়ে হাঁটো না কেন, তপ্ত রোদের, এই তপ্ত রোদে তোমার পাটা ঝলসে যাবে, কেন তুমি খালি পায়ে হাঁটো? তিনি বলতেন ভাইরে, যে মদিনার মাটিতে রাসূল শুয়ে আছেন সেই মদিনার মাটিতে আমি কেমনে জুতা পায়ে হাঁটি? কারণ জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কাদের মতো ঈমান আনতে হবে? একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, ঈমান এনেছেন, কত বড় পরীক্ষা চলে আসলো। আপন চাচা বলে ফেলতেছে, ভাতিজা বাপ মরে গেছে, তোকে দেখেছি তুই এতিম ছিলি, তোকে বড় করেছি, শুনলাম তুই নাকি ঈমান এনেছিস। সঙ্গে সঙ্গে ভাতিজা বলছে, চাচা শুনবেন কেন, আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে। চাচা বলছে, ভাতিজা আমার বাপ দাদার ধর্মে তুমি চুনকালি মেরেছ, তোমাকে রক্ষাই। তুমি কি জানো এর ফলাফল কি হতে পারে? সব সম্পত্তি জোর করে তোমার হাত থেকে ছিনিয়ে নেব। মুস্কি হাসি মেরে বলছে, চাচা সম্পদ ছিনিয়ে নেওয়ার হুমকি দেখান? আপনি কি জানেন আমার ঈমানের কাছে শুধু আমার সম্পদ কেন, গোটা দুনিয়ার সম্পদ আমার কাছে তুচ্ছ। সুবহানাল্লাহ। আর বিড়ির প্যাকেট একখান দিয়ে কয়, ঠিক আছে দেখবো, আছে না ভাই, আছে না ভাই? আমার বন্ধুগণ, চাচা খেপে গেল, রেগে গেল, জামায় কলারে হাত দিয়ে টেনে জামা ছিঁড়ে ফেললো, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে রক্তাক্ত করে ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে তাকে উলঙ্গ করে বের করে দিয়েছে। বের হয়ে গেলেন ঈমান নিয়া। কি নিয়া? ঈমান নিয়ে সব ছাড়লেন, কি ধরলেন? ঈমান ধরলেন। মার দরজায় গিয়ে বলছেন, মা দরজা খুলো, আমাকে দেখো না, আমাকে উলঙ্গ করে বাপ চাচা ঘর থেকে বের করে দিয়েছে। মার কাছ থেকে একটা চাদর নিলেন, ছোট্ট একটা কাপড় নিয়ে কোনো মতো সতরটা ডাকলেন। সেই সময় শীতকাল চলে, শীতের মধ্যে খালি গায়ে হেঁটে হেঁটে তিনি ওই মদিনা পর্যন্ত, নবীর দরবার পর্যন্ত চলে গেলেন। নবীর দরবারের সামনে গিয়ে, দরজার সামনে গিয়ে দাঁড়ায় আর নক করছেন, ইয়া রাসূলুল্লাহ সালামুন আলাইক। নবীজি দরজা খুলেই দেখেন গায়ে কিছু নাই, থরথর করে কাঁপে, চেহারা সাদা হয়ে গেছে, ঠান্ডায় কাঁপতেছে। ভিতরে ঢুকলেন, নিজের গায়ের সুন্দর দুটো জুব্বা তিনি বের করে বলছেন, ও আল্লাহর গোলাম, গায়ে আগে কাপড়টা পরে নাও, তোমার তো ঠান্ডা লাগছে। বিস্তারিত শুনলেন। এরপরে রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, তোমার চাচা তোমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়ে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার গায়ের জুব্বা, আমি তোমার বরকতময় জুব্বা দিয়ে দিলাম। ঈমান আনলে লস না লাভ? পরাজয় না বিজয়? বিফল না সফল? এই তো সফলতা শুরু হয়ে গেল। আমার নবীজি বললেন, ও আব্দুল্লাহ, তুমি আমার কাছে কিছু চাও নাকি? এবার আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো কিছু চাই না, আমি চাই আপনার কাছে মৃত্যুর শ্রেষ্ঠ রাজপথ শাহাদাত, আল্লাহ যেন আমাকে শহীদি মওত দিয়ে দেন। আমার নবীজি দুহাত তুলে দোয়া করে বলছেন, হে আকাশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর জান এবং মালকে তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া শোনার সঙ্গে সঙ্গে তিনি হতাশ হয়ে গেলেন। হ্যাঁ, আমি দোয়া চাইলাম কি, দোয়া করলেন কি? হুজুর আমি তো শহীদ হব না, কারণ কাফের মুশরিকরা আমাকে মারতেই পারবে না, আপনি আমার দোয়া করছেন। রাসূল বলছেন, ও আমার আব্দুল্লাহ, দিন গ্রহণে তোমাকে বহু বেগ পেতে হয়েছে, দুনিয়া বিক্রি করতে হয়েছে। তুমি কি জানো আব্দুল্লাহ, যদি কোনো বান্দার হৃদয়ে শাহাদাতের তামান্না যদি হৃদয়ে লালন হয়ে থাকে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তার মওত যদি বিছানায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা তারে দিয়ে দেন। বেশ কিছুদিন পরে আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে কোন এক যুদ্ধ অভিযানে বের হয়ে গেলেন। যুদ্ধ শেষ হওয়ার পর ফেরত আসতেছেন মদিনার দিকে, হঠাৎ করে নবীর কানে সংবাদ গেল, হুজুর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েছে। রাসূল বলছেন, কোন আব্দুল্লাহ? আপনার প্রিয় আব্দুল্লাহ, যে দুনিয়া বিক্রি করে ঈমানটা কিনে নিয়েছে। আমার নবীজি একটু কেঁদে ফেললেন আর বলছেন, ও সাহাবীরা, সর্বোচ্চ চেষ্টা করে নার্সিং করো, ওর সেবা করো, আমার সে খুব প্রিয় সাহাবী। 3 দিন পরে নিউজ আসলো, হুজুর আব্দুল্লাহ বেঁচে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল আস্তে করে বলছেন, সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো, গোসল করায় দাও। আজকে জানাজার দায়িত্ব আমি কারো কাঁধে দেব না, আমি রাসূল নিজে তার দায়িত্ব গ্রহণ করে নিলাম।